শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নীলফামারীর উত্তরা ইপিজেডের 4টি কারখানা। এতে অনিশ্চিত হয়ে পড়েছে এসব কারখানায় কর্মরত অন্তত 6,500। এ নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। মামুন, কেন এই পরিস্থিতি এবং আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে সে বিষয়ে জানাবেন। ধন্যবাদ সুজানা। আপনি যেমনটি বলছিলেন যে আসলে নীলফামারীর যে উত্তরা ইপিজেড আছে সেই উত্তরা ইপিজেডে কিন্তু গত শেষ থেকে অর্থাৎ 1 মাসেরও বেশি সময় ধরে এখানে আসলে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলে আসছে এবং সেপ্টেম্বরের 2 তারিখ সেখানে কিন্তু শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় একজন শ্রমিক মারা যায় এবং তারপর থেকে কিন্তু কারখানাগুলো যথানিয়মেই চলছিল এবং গত কয়েকদিন থেকে 4টি কারখানা অর্থাৎ এখানে দেশবন্ধু, মেইগো, সেকশন 7 এবং ইপিএফ নামের যে 4টি কারখানা আছে এই 4টি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করে আসছিল। তারা আসলে আন্দোলনের প্রেক্ষিতে ইপিজেডের যে এই 4টি কারখানা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সেই কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন এবং আজকে শ্রমিকরা যখন কাজে আসেন তখন কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের একটু উত্তেজিত অবস্থা তৈরি হয় এবং সামান্য ধাওয়া পাল্টা অবস্থা হয়। শ্রমিকরা এক জায়গায় সংগঠিত হয়ে তারা ইপিজেড এলাকায় আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু শ্রমিকদের তাড়িয়ে দেয়। সুজানা, একটি কথা বলে রাখে, আসলে এই উত্তরা ইপিজেড কিন্তু এই নীলফামারীর অর্থনীতির মেরুদণ্ড। আসলে আমরা এই ইপিজেডে মোট 35,000 শ্রমিক কিন্তু সরাসরি এখানে কাজে আছেন এবং যে 4টি কারখানা বন্ধ করা হয়েছে সেই 4টি কারখানায় 6,000 শ্রমিক এখানে কর্মরত আছেন। অর্থাৎ এই কারখানা 4টিও যদি বন্ধ হয় তাহলে এই 6,000 মানুষের এবং তাদের পরিবারের জীবন কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যে পড়বে। তো প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আসলে এই আশুদের সমস্যা সেটি সমাধান করে দ্রুত যেন উৎপাদনে ফিরতে পারে ইপিজেড। আসলে এমনটাই সবার চাওয়া আর কি, সুজানা।